আমরা পড়ছিলাম আকিদাল ওয়াসিতিয়ার কালকের পর, আজকে ইনশাআল্লাহ আবার আমরা পড়ব। কালকে আমরা লাস্ট আলোচনা করেছিলাম একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইমানের অংশ, আল্লাহর উপর ইমানের অংশ হচ্ছে আল্লাহ তাআলা তিনি কোথায় আছেন এটা জানা, তিনি আরশের উপরে এটা জানা, এবং তিনি আমাদের সাথে আছেন। এবং আমাদের সাথে থাকার অর্থ হচ্ছে বিল ইলমি ওয়াবিল কুদরাতে ওয়াবিল নুসরাতি এবং ওয়াবিল রুইয়াতে, দেখা, জানা, শোনা, সাহায্য করা, সব কিছুর মাধ্যমে তিনি আমাদের সাথে আছেন। কিন্তু তিনি সত্তাগতভাবে কোথায়? আরশের উপরে। কারণ একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথাটা তুলে ধরেছেন যে আরশের উপরে, তারপর তিনি বলেছেন তিনি জানেন। এবং আলেমরা যুগ যুগ ধরে এটাই বলেছেন যে হুয়া মাকুম বিল ইলমি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন, এর আগেও বলেছেন অনেকে, এর পরেও বলেছেন। তো আমরা এই বিস্তারিত ব্যাখ্যায় যাইনি, শুধু বলেছি যে অবশ্যই এর বাইরে অন্য কোনো আকিদা নেওয়ার অর্থই হচ্ছে কুফরিকে ডেকে আনা। এর বাইরে অন্য যে কোনো আকিদা নেবে কুফরি ডেকে আনবে। ইমানটাকে আগে বাঁচাতে হবে, এটাই বলছে ওয়ালাকিন ইউসানু মিনাজ জুনুনিল কাযিবা, ভুল ধারণা থেকে বাঁচতে হবে। স্পষ্ট আয়াতের বক্তব্য স্পষ্ট, কিন্তু আয়াতের বক্তব্যকে ভুল পথে নেওয়ার কোনো সুযোগ নাই। ভুল কোনো তথ্য যেন এখানে না ঢুকে, বিষয়টা খেয়াল রাখতে হবে মাথার ভিতরে, যে তিনি মুনতাজিজ মা আন্নাস, মানুষের সাথে মিশে আছে এমন বিশ্বাস কখনো ধারণ করা যাবে না। বুঝে আসছে? এটুকু আমরা কালকে পড়েছি, আজকে আমরা সেগুলো পড়বো। এরপরে ওয়াকাদ দাখালা পড়েন। وقد دخل في ذلك الإيمان بأنه قريب مجيب، كما جمع بين ذلك في قوله وإذا سألك عبادي عني فإني قريب، وقوله صلى الله عليه وسلم إن الذي تدعونه أقرب إلى أحدكم من عنق راحلته। যেমন থামি এই ইমানের ভিতরে ফিজালিকা অর্থ কি? ইমান বিল্লাহ, আল্লাহর উপর ইমানের ভিতরে এটা বিশ্বাস করতে হবে যে সৃষ্টির তিনি নিকটে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কখন বলেছে এটা? যখন সাওমের কথা বলেছেন, তারপরে এটা বলেছেন, সাওমের আলোচনার পরে এটা বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কুরবের মাসালাটা আর মাইয়ার মাসালাটা এক জায়গায় মিল আছে, এক জায়গায় মিল বসে গেছে, এক জায়গায় মিল আছে। কুরবের মাসালাটা মাইয়ার মাঝে এক জায়গায় মিল আছে। এটা কোনটা? কুরব এবং মাইয়া খাসা একই জিনিস। কুরব আর মাইয়া খাসা একই জিনিস। মাইয়া খাসা আর মাইয়া আমার পার্থক্য কি? মাইয়া আমার অর্থ হচ্ছে মাইয়া খাসা ভালো দেখা, রইয়া, এগুলি সবগুলো। তো করবে যেটা করব সবসময় খাস হয়, মাসাফা দিয়ে করব হচ্ছে না, মাসাফা দিয়ে করব হচ্ছে না। বুঝে আসছে কথাটা? তো করবের ব্যাপারে আল্লাহ নৈকট্য দূরের মানুষও লাভ করতে পারে, আবার কাছের মানুষও লাভ করতে পারে না। কাছের মানুষ হলো উপরে থাকলে আল্লাহ তাআলা আরশের উপর, বলে ফেরেশতারা বা উপরে যারা গেছে তারাই বেশি নৈকট্য প্রাপ্ত, নিচে যারা আছে হ্যাঁ 1 তলা 10 তলা পার্থক্য বলতে হবে না এখানে। মাসাফা ইবনে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়ালাইসাল কুরবু বিল মাসাফা, তার ফাকুল আকবরের মধ্যে বলতেছে যে কুরব গনে হিসাব মাফে কুরব হয় না। তো কুরবের মাসালাটা তাহলে এই দিক দিয়া, মাসাফা দিকটা কুরব হচ্ছে নৈকট্য, এবং এটা মানবী জিনিস যে আল্লাহর নৈকট্য কিভাবে মানুষ লাভ করে। আমি তো খুব কাছের মানুষ, অমুক আমার খুব কাছের মানুষ, কাছের মানুষকে সবসময় কাছে গায়ের কাছে বসে থাকে নাকি? অর্থ হচ্ছে কি সে এবং আমার, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, তার ভালোবাসা, সে আমার কথা অনুসারে চলে, এটাই করবে। এটা মারিয়া খাসা যারা আছে তাদের একই অবস্থা। আল্লাহর নেককার বান্দারা ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, মুমিনিন। আবার মুসলিমদের কোথাও কারীব বলে না। বুঝাতে কথাটা? আর মুসলিমরা গুনাহ করে, মুসলিম পর্যায়ের লোকেরা গুনাহ করে, মুমিন এবং মুহসিনরা গুনাহ করে না। এরা গুনাহ করলে বড় বড় ইবাদত করে, এরা গুনাহগুলি মাফ হয়ে যায় না, কারণ হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কিন্তু ওয়াল্লাযিনা খালাতু আমালান সালিহান ওয়া আখিরা সাইয়্যান এলো মুসলিম পর্যায়ের মানুষ। এই জন্য কোরআন এবং সুন্নাহ কোথাও মুসলিমদের জন্য কোরব সাব্যস্ত করা হয়নি, কিন্তু ইমানদারদের জন্য কোরব সাব্যস্ত করা হয়েছে।
এবং সাব্যস্ত করা হয়েছে কার জন্য? ইমানদারদের জন্য আর আর মহসিনদের জন্য। মুমিন মহসিন এরা সবসময় আল্লাহর কারী, কারণ ইবাদত তারা পরিপূর্ণ পালন করে, মানে ঈমান ঠিক রাখছে, ফরজ আদায় করে, হারাম থেকে দূরে থাকে, নফলে কমতি হয়, কমতি হলে মুমিন, বেশি হলে মহসিন। কিন্তু যদি কোনো ফরজের মধ্যে ত্রুটি হয়ে যায়, হারামের মধ্যে ঢুকে যায়, এরা মুসলিম পর্যায়ের মানুষ। এদের সাথে কোরবের মাসালা একটাও আসে না, কোরআন আছে হাদিসে আসে না। এই জন্য কোরব এবং মারিয়া খাসা দুটা সবচেয়ে কাছাকাছি। মারিয়া আম্মার সাথে কোরবে আম্মা একসাথে না, কথা বলছেন কিনা? মারিয়া আম্মা যেটা, মারিয়া আম্মা মানে কি সব দেখছেন জানছেন, এটা হলো কোরবের মাসলা আসতেছে না, এটা মারিয়ার সাথে আসতেছে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা তার উল্লেখ করতে ফাতাওয়াল হামাবিয়াল কোবরার ব্যাখ্যাটা আমি আনছি, দেখছেন আপনারা বোধহয় পড়ছেন, যে মারিয়া আর কোরব কখনো আম্মার সাথে আসে না, বুঝছেন? এই জন্য যেখানে যেখানে করিবের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন দেখেন, ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন, বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি নিকট, যেখানে এটা আসছে। আর যেখানে যেখানে নাহনু আসছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অথবা আসছে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এখানে ইবনে কাসির দেখেন, তাফসীর ইবনে কাসির, এখানে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। তাহলে আগেও ফেরেশতা, পরেও ফেরেশতা। ওই ইজি তালাক্কাল মুতালাক্কিয়ান আল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ, এরপরে ফেরেশতাদের কথা বলছে। ডানে ফেরেশতারা ডান দিকে বাম দিকে বসা আছে, বনি আদম, বুঝেছ? এই জন্য নাহনু আকরাবু বা যেটা বলা হয়েছে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম মিন হাবলিল ওয়ারিদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, এখানে ফেরেশতাদের বোঝানো হয়েছে। ইবনে কাসির বলছেন কারণ ওই কোরব বা এই কোরব নাহনু আকরাবুটা ফেরেশতাদের বাস্তবতারা হলো আম্মা তারা নিকট, কিন্তু আল্লাহ তাআলার কোরবটা শুধু খাস লোকদের জন্য খারিজ, খাস লোকদের তিনি খারিজ, বুঝতে পারছেন? এখন দনুর মাসালা, দনুটা কি? দনুটা কিন্তু আসছে যে ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কান। দনু যেটা, এটা আবার দনু, এই দনু যেটা আদনা মিন যালিকা ওয়ালা আকসার, এবং ওয়ালা ওয়াল বাতিল লাইসা দুনাকা শাই, আনতাল বাতিল লাইসা দুনাকা শাই, দনু এগুলি বোঝায়, এগুলি আমার মারিয়া আম্মার দিকে চলে যায়, মারিয়া আম্মার সাথে সম্পৃক্ত হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তিনি অবশ্যই বান্দার নিকটে, তবে এই নিকটে তিনি, এই কথা ইবনে তাইমিয়া নিচেই বলবেন, ওহু আলিয়ুন ফি দুনুবিহি, নিকটে থেকেও তিনি উপরে, কারিবুন ফি উলুবিহি, উপরে থেকেও তিনি নিকটে। বুঝছেন কথাটা? এই কথাটা শেষে বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কোরব এবং মারিয়া দুটাকে উল্লেখ করেছেন। এটা আল্লাহ তাআলা উপরে থাকার বিরোধী না, উপরে থাকার বিরোধী না, সত্তাগতভাবে তিনি উপরে। আর মারিয়াটা কখনো আম্মা হয়, কখনো খাসা হয়, দনু কখনো আম্মা হয়, কখনো খাসা। কিন্তু কোরব যেটা, এটা সম্পূর্ণভাবে যেটা কোরআন এবং সুন্নাহ যেখানে ব্যবহৃত, এর অর্থ হচ্ছে ডাকে সাড়া দেওয়ার জন্য, ডাকে সাড়া দেওয়ার জন্য কোরআনে আসছে যে ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিবুন, কেন? আমাকে চাচ্ছে তো, উজিবু, জবাব দিব আমি, তার যেখানে থাকি আমি আরশের উপর থেকে তার জবাব দিব। এইটা হলো উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। সুতরাং ইমানদাররা সওম পালন করার পরে আমার কাছে দোয়া করলে আমি তার দোয়া কবুল করব। সওমের পরে এটা আসছে, যখন এমনি কেউ দোয়া করলে কবুল করবে, আবার সওমের কথাও সাথে আসছে। এই জন্য রমজান মাসে প্রতিদিন দোয়া কবুলের হাদিস আছে, প্রতিদিন সওমের একটা দোয়া কবুল হয়, এটা হাদিসে আসছে, এটার সাথে একসাথে যুক্ত হয়েছে। এরপরে ইন্নাল্লাযী তাদউনা আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতি, এটার মাসআলা কি? সাহাবায়ে কেরাম খুব জোরে জোরে, হাদিসটা হচ্ছে এরকম, তিনি সাহাবায়ে কেরাম সফরে ছিলেন, তো তারা কি করছেন, যখনই উঁচু জায়গায় উঠছেন তখনই তাকবীর দিচ্ছিলেন। আবার আমাদের দেশে তো অনেকেই লিফটের মধ্যে লাগাই রাখে যে নিচে নামার সময় সুবহানাল্লাহ পড়বেন, ঘুরে যাওয়ার সময় আল্লাহু আকবার বলবেন। এটা কিন্তু লিফটের দোয়া না, এটা লিফটের সাথে সম্পৃক্ত না, এটা সফরের সাথে সম্পৃক্ত, এটা শুধু সফরের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠার সময় এটা মানবেন না, এটা সফরের সাথে সম্পৃক্ত, এটা শুধু সফরের সাথে সম্পৃক্ত। সফরে সাহাবায়ে কেরাম করতেন,
তারা হদরের মধ্যে এটা করতেন বা সমতলে হাঁটলে আলহামদুলিল্লাহ বলতেন, সুবহানাল্লাহ বলতেন, এই জাতীয় কোনো দলিল বানাইলে হবে না। দোয়া বানানোর জিনিস না, দোয়া শোনার জিনিস, মানার জিনিস, দোয়া শুনে মেনে চলার জিনিস। কথা বলছেন কিনা? যেইভাবে আছে এইভাবে। আপনি এখানে অতিরিক্ত দোয়া করলে একটু কবুল হবে তা না, এখানে আপনি যেটা আছে এটা নিতে হবে, যেখানে যেটা আছে। তাহলে এখানে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা চিৎকার করতেছো কেন? ইন্নাল্লাযী তাদউনা, যাকে তোমরা ডাকছো তিনি তোমার বাহনের চেয়ে নিকটে। কি জন্য? দোয়া শোনার জন্য। তুমি জোর করে শোনাচ্ছ, মনে করো চিৎকার করে শুনবে, আস্তে করে শুনবে না, এরকম না। তিনি শোনার জন্য সবচেয়ে নিকট, এই কথাটা বলা হচ্ছে। বুঝে আসছে? এইটাও বোঝা যাচ্ছে যে আমাদের প্রমাণ করতেছে যে এখানে আম বা করবা আম বলা যাবে না, যে আল্লাহ সবাই মানুষের নিকটে, সব নিকটে হলে স্পেশালি বলা, স্পেশালি কিছু থাকে না। স্পেশালি থাকে ইমানদারদের জন্য তিনি স্পেশালিস্ট, যে তিনি কাছে, তাদের কাছে। এটা আমাদেরকে বুঝতে চলতে হবে। তো এখানে এইটা একেবারেই সহজ জিনিস। তারপরে এখানে বাড়াবাড়ি যদি করে, বেশিরভাগ মানুষ এই জায়গাতে ভুল করে বসে আছে। কারিব বলতে বোঝাচ্ছে যে আমার শাহরাগের নিকটে। দুর্ভাগ্যবশত অনেকে দেখি আলেম হয়েও তারা এই সমস্ত তাফসীর করতেছে কোরআন আয়াতে, যে আল্লাহ শাহরাগের চেয়ে নিকটে। আল্লাহ কিন্তু এটা বলে নাই, দোয়া কবুলের জন্য তিনি নিকট। কথা বুঝছো কিনা? আর যদি এটা অর্থ হলো, এই অর্থে যদি করা হয় তাহলে নাহানু অর্থ আল্লাহ করলেও কোনো আমাদের আপত্তি নেই। যদি কোনো অর্থ হয় দোয়া কবুলের জন্য, সাড়া দেওয়ার জন্য, দোয়া শোনার জন্য, তাহলে আপনি অর্থ করতেই পারেন। আর যদি এটা না হয়, ইবনে কাসির তাফসীর নেন, তাহলে অর্থ হবে নাহানু বলতে এখানে ফেরেশতাদের বোঝানো হয়েছে। কথা বুঝছেন? ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝে গেছি। জি, সামনে আগে। وما ذكر في الكتاب والسنة من قربه ومعيته لا ينافي ما ذكر في عمومه وفوقيته. বুঝে আসছে তো? فإنه سبحانه ليس كمثله شيء في جميع نعوته وهو علي في ذنوبه قريب في علومه. হ্যাঁ, এটা বুঝলে আরেকটা জিনিস সহজ হয়ে যাবে। যারা বলে, হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সামনে দাঁড়ায়। স্পষ্ট হাদিস। এখন এই তো সুযোগ পেয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে আল্লাহকে কোথায় নিয়ে আসছে? সৃষ্টির ভিতরে, সিজদার ভিতরে, সিজদা করার ভিতরে নিয়ে আসতেছে। কথা বুঝেন কিনা? আল্লাহর পায়ে সিজদা করে ফেলতেছে। মানুষের মতো মনে করে বসছে, মানুষের মতো মনে করে বসতেছে। নাউযুবিল্লাহ। মানে এইটা যে কত বড় ভুল, এটা এখন বোঝা যাবে। তিনি কি বলছে? আলিয়ুন ফি দুনুহি, নিকটে হলো উপরে, আবার উপরে থাকলেও নিকটে। এটা এমন এক জিনিস যেটা বোঝা একদম সহজ। বড় জিনিস, সেটা ছোট যতই লাফাক না কেন তার কাছেই থাকবে। ছোট বড় দূর থেকে দেখতে পারে না, যতই ডিগবাজি করুক আর লাফালাফি করুক, সে ওই জায়গা থেকে দূরে যেতে পারতেছে না। আমরা এটা আগদিনে বলেছিলাম আপনাদেরকে যে মালাকুল মউতের সামনে যদি পৃথিবীটা একটা থালার মতো হয়, তো রব্বুল আলামিনের সামনে মালাকুল মউতের মতো 20 কোটি মালাকুল মউত তো তার সামনে কত ছোট। তাহলে সব কিছু তো ছোট। ছোট হইলে সে দূরে বলার তো কোনো কারণ নেই, কিন্তু আরশের উপর থেকে তার জন্য তার সৃষ্টি অত্যন্ত নিকটে। কথা বুঝছেন কিনা? সালাতে যখন দাঁড়াই তখন আমরা আল্লাহ তাআলা, তার জন্য আমরা দাঁড়াচ্ছি, তার সামনে আমরা দাঁড়াচ্ছি। এটার জন্য আমি যে দূরে মনে করে বসে যে তিনি আরশের উপরে আর কোনো আমার দেখতেছেন না, এটা যেন মনে না করে কেউ। এটা হলো বড় উদ্দেশ্য। এই জন্য এটাকে বলা হয় মুরাকাবা। এটাকে বলা হয় মুরাকাবা। হ্যাঁ, আলাইয়া রাকিব, আমাকে তিনি পর্যবেক্ষণ করছেন। এই আলেমরা এটা যদি এই মুরাকাবা বুঝবে, এটা ঠিক আছে। মুশাহাদাও ঠিক আছে এক অর্থে। আমি তাকে দেখছি, তিনি না দেখলে, আমি না দেখলে তিনি তো আমাকে দেখছেন। ইহসানের যে সংজ্ঞাটা বলা হয়েছে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাও ফাইন্নাম ইয়ারাকা। সালাত যখন দাঁড়াই আমি তাকে দেখছি, এটা মনে করে দাঁড়াই। এটা সম্ভব না, অনেকের পক্ষে সম্ভব হয় না এটা, কারণ তার মধ্যে তখন অনেকের সময় চলে আসে কি অবয়ব চলে আসবে। এই জন্য দ্বিতীয় অংশ নিয়ে আসছে যে তুমি এটা না পারলে অন্তত এটা মনে করো তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার সামনে, তিনি আমার সামনে। এই সামনে থাকা তার বড়ত্বের সাথে মিল আছে। ছোট কোনোদিন সব জায়গায় সামনে থাকতে পারে না। পিঁপড়া হাতির সামনে থাকতে পারে না, কিন্তু হাতির সামনে হাজার হাজার পিঁপড়া থাকতে পারে। কথা বুঝি না? মানে পিঁপড়ার সামনে হাতি হতে পারে না, হাতির সামনে পিঁপড়া থাকতে পারে। এটা তো সৃষ্টির কথা বুঝাচ্ছি আমি। স্রষ্টাকে এই উদাহরণ দেওয়ার কোনো দরকার নাই। স্রষ্টা তিনি কত বড় সেটা তুলনাহীন। সব কিছুর হাতের মুঠোর ভিতরে আসমান জমি জায়গা হয়। সুতরাং যেহেতু এই অবস্থা হয়, সেহেতু তিনি উপরে থেকেও নিকটে এবং
নিকট থেকেও উপরে এটা কোনো বিরোধ নাই। যারা এটা বুঝে না তারাই শুধুমাত্র আল্লাহ তাআলাকে সৃষ্টির ভিতরে মনে করে বসে আছে এবং পুকুরি লিপ্ত রয়েছে। তাহলে আমরা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উপর ঈমানের বিষয়টা দুইটা জিনিস আলোচনা করেছেন, আর আলোচনা করেন নাই। আমরা যদি কোনো সরলে আলোচনা করি তাহলে কি কি আলোচনা আসতে পারে এর সাথে বলেন? আরো আলোচনা বাকি আছে এখানে। আল্লাহর উপর ঈমানের সাথে সংশ্লিষ্ট উনি অনেক কিছুই আনেন না, যেগুলি খুবই বেশি ফিতনাপূর্ণ ছিল, এগুলি শুধু আনছে তাদেরকে সাবধান করার জন্য। আল্লাহর উপর ঈমানের উপর অংশই হচ্ছে এটা তাকে রব মানতে হবে, তার নাম গুণে স্বীকৃতি দিতে হবে, তার উলুহিয়ত মানতে হবে, উলুহিয়ত মানতে হবে। এবং এটা বুঝতে হবে যে কিছু অংশ আরবের মুশরিকরা মানত, কিছু অংশ আরবের মুশরিকরা মানত না, এটা বুঝতে হবে। আল্লাহকে এই জিনিসটা উল্লেখ করে না কেন, ওই সময়ে এই ফিতনা এত বেশি ছড়ায় নাই। এখন যেভাবে রুবুবিয়তকে উলুহিয়ত, আসমা ও সিফাত, রুবুবিয়ত উলুহিয়ত এগুলি ভাগ করলে অনেকে রেগে যায়, তখন এইভাবে রাগারাগি মাসলা ছিল না, কারণ এটা স্বাভাবিক জিনিস ছিল তাদের কাছে যে হ্যাঁ রবের যে অ্যাপ্লিকেশন সেটা ভিন্ন। একজন মানুষ বলছে আপনার তিনজন বানাই, তার তিনজন বানাই নাই, তো তিনজন বানাই নাই প্রমাণ হচ্ছে আপনি আপনার ছেলের জন্য বাবা, কিন্তু আপনার বাবার জন্য, আপনার দাদার জন্য আপনার বাপ কি, আপনি কি ছেলে? আপনার মায়ের জন্য তিনি স্বামী, মানুষটা একটাই। কথা বুঝেন কিনা? তিন দিক বিবেচনা, তিন দিকটা। আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, সৃষ্টি করার দিক থেকে, বান্দার কাছে জিনিস পৌঁছানোর দিক থেকে, রহমত করার দিক থেকে, মৃত্যু দেওয়ার দিক থেকে, জীবন দেওয়ার দিক থেকে কি বলবেন? রব। রব, বুঝে গেছে কথাটা? আল্লাহ তাআলা তিনি ইবাদত পাওয়ার দিক থেকে, আমার দোয়া পাওয়ার দিক থেকে, আমার দোয়া তার কাছে চাই, আমার কোরবানি পাওয়ার দিক থেকে, এগুলি দিক থেকে তিনি কি ইলাহ। এবং আল্লাহ তাআলা তার নাম এবং পরিস্থিতির দিক থেকে তার আসমা ও সিফাত, এগুলি জগতের কর্মকাণ্ড তিনি করেছেন, এগুলি তো রুবুবিয়তের অংশ। আর আমি তার প্রতি কি কি দিব, এটা হচ্ছে তার উলুহিয়তের দিক। এবং তার কি কি নাম ও গুণ আছে যেগুলি তাকে ডাকতে হবে, এগুলি হচ্ছে তার আসমা ও সিফাতের দিক। একই সত্তা, আমরা তিনটা বানাইনি। যারা বলে তিনটা বানাইছি তারা দিনও বুঝে না, দুনিয়াও বুঝে না, তা তৈরি করতেছে বেহুদা না বুঝে। এইটা আরবের মুশরিকরা স্বীকার করতো, এবং এটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তারা ঈমান আনে, তবে শিরক মিশ্রিত ঈমান আনে। কোনটা? জিজ্ঞাসা করছে ইবনে আব্বাস বলেছেন লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি লা ইয়াকুলুনা আল্লাহ, যদি কে সৃষ্টি করেছে আসমান জমিন, ওয়ালাকিন্নাহুম ইয়াবুদুনা গায়রাহু, তবে আল্লাহ ছাড়া কারা ইবাদত করে। অর্থাৎ একটা অংশ মানছে, একটা অংশ মানে নাই। এখন তিনটা অংশের মধ্যে সমস্যা। জগতের ব্যাপারেও তারা আল্লাহকে দিতে চায় না, ভিন্ন কিছু মানতে চায়। আবার আল্লাহর ইবাদত জন্য আল্লাহকে একান্তভাবে করতে চায় না, আরেকজন শরীক করে। নাম গুণের ব্যাপারেও, আল্লাহ নাম গুণের ব্যাপারেও তারা কীর্তনি করতেছে। আল্লাহ নাম দিলেও গুণ আল্লাহ তারা স্বীকার করতেছে। এখন তো তিনও জায়গাতে সমস্যা। তো ঈমান বিল্লাহর ভিতরে এটাও পড়বে, ঈমান বিল্লাহর ভিতরে এটাও পড়বে যে এইগুলি স্বীকৃতি দিতে হবে, যেটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বর্ণনা করেন নাই। এরপর তিনি ঈমান বিল কুতুবের মধ্যে কি আসছে সেটা আলোচনা করতেছে। পড়েন। ومن الإيمان بالله وكتبه الإيمان بأن القرآن كلام الله منزل غير مخلوق منه بدأ وإليه يعود، وأن الله تكلم به حقيقة، وأن هذا القرآن الذي أنزله على محمد صلى الله عليه وسلم هو كلام الله حقيقة لا كلام غيره، ولا يجوز إطلاق القول بأنه حكاية عن كلام الله أو عبارة، بل إذا قرأه الناس أو كتبوه في المصاحف لم يخرج بذلك عن أن يكون كلام الله تعالى حقيقة। দেখেন, ঈমান বিল্লাহের সাথে যুক্ত করছে এটা, বিল কুতুবের সাথে একটা দুইটা, কিন্তু এটা আল্লাহর কথাটি, আল্লাহর কথা বলা, এই গুণটি, কথা বলা গুণটি একদিকে আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, আরেক দিকে এটা আল্লাহর ফেইলের সাথে সম্পৃক্ত, সিফাত ফেইলিয়া। আবার আরেক দিক থেকে এটা আল্লাহ তাআলার কিতাবের উপর ঈমানের সাথে সম্পৃক্ত। মানে কিতাব তো আল্লাহর কথা দিয়ে সমষ্টি কিতাব, আল্লাহর কথার সমষ্টি দিয়ে কিতাব হয়েছে, কালামের সমষ্টি দিয়ে কিতাব হয়েছে। এই জন্য তিনি বলছেন অমিনাল ঈমান বিহি, আই ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমানের সাথে সম্পৃক্ত। এই জন্য এই মাসালাকে সহজভাবে দেখার উপায় নেই। বেলাল বিন আলীরা বলে দিল মুখে যে
আমাদের সামনে থাকা কোরআন, আরবি কোরআন, এটা আল্লাহর বাণী না, ইমানদার হয়েছে? এই কথা বললে ইমানদার কেউ থাকে না। আমি জানি না তাকে আমরা কাফের বলছি কিনা, আমরা বলি না এইভাবে, বলতেছিস এই কথা বললে কেউ ইমানদার থাকে না। এখন কেউ যদি কাফের হয়ে যায়, আমরা তাহলে ইমানদার বাড়াতে রাজি নেই। কেউ যদি বলে কোরআনে কারীম আমাদের সামনে যেটা আছে আর এই ভাষাতে এটা কোরআন না, তো তারা আমরা কেন ইমানদার বলি? তাহলে কোরআন কোনটা? কথা বুঝতে পারছি? কারণ তাদের নিকট কোরআন হচ্ছে কালামে নফসি। কালামে নফসি কি জিনিস? এই বেদাত প্রথম কে চালু করছে? মুতাজিলারা বলে নাই। মুতাজিলারা আল্লাহ সিফাতে সাব্যস্ত করে না, এই জন্য কালামের আল্লাহ সিফাত না করে তারা সরাসরি কি বলতো? কালাম হচ্ছে সৃষ্ট জিনিস, আল্লাহর গুণ না। তো আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে দাঁড়াইছে। এই জন্য যখন আশারি আসছে, ইবনে কুল্লাব আসছে, ইবনে কুল্লাব আসছে, তখন দেখছে যে মুতাজিলার সাথে তর্কে পারতেছে না। মুতাজিলা কেবল শুরু করছে যে আল্লাহ তাআলার কোনো গুণ তো আমাদের কাছে থাকার কথা না, যে এটা মুখস্থ করছে কোরআন শরীফ, এটা তার গুণ, সে মুখস্থ করছে। কি মুখস্থ করছে? এটা বাণী মুখস্থ আস্তা, এটা আল্লাহর হইল কেমন? তারা সন্দেহ ঢুকে দিছে। আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের ভিতরে সন্দেহ ঢুকে দিছে, বুঝলেন কথাটা? তো কোরআন কই ধরতে পারি নাকি? কোরআন কোনটা? আমরা তো কাগজ ধরছি, কোরআন কই? এর দিয়ে সন্দেহ ঢুকে দিছে কারণতরে। আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবিয়া ফেরকা, যেটা হচ্ছে মূলত আশারি মাতুরিদের মূল ফেরকা, মূল অংশ হচ্ছে কুল্লাবিয়ারা মুতাকাল্লিমদের অংশ। এখন এরা এই কথা বলার পরে এখন দেখতেছে যে কথা যুক্তিতে মুতাজিলাদের কথা ঠিকও, কিন্তু আহমদ ইবনে হাম্বল তো এত কষ্ট করলেন কেন? কথা বুঝছো? আর আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতাও তাদের নাই, ধরে তো কেউ বেদাতি। তখন মাঝখানে একটা তৈরি করছে, আল্লাহর কালাম অবশ্যই সৃষ্ট না, তবে আল্লাহর কালাম আল্লাহর কাছে, আমাদের কাছে যেটা আসছে এইটা তো একদল বলছে কি এটা হাকিকি আল্লাহর কালাম না, একদল বলছে। আরেকদল বলছে হেকায়াতুন আন কালামিল্লাহ, আল্লাহর বাণীর বর্ণনা। আরেকদল বলছে ইবারাতুন আন কালামিল্লাহ, আল্লাহর বাণীর প্রতি শব্দ, প্রতি বর্ণায়ন, মানে ভিন্ন জিনিস। বুঝলে হেকায়ার এবারার পার্থক্য কি? হেকায়াত তো হচ্ছে জিবরিলে ওইটা আনি বর্ণনা করছে নিজের পক্ষ থেকে, আর এবার অর্থ কি লিপিবদ্ধ করা হচ্ছে ওইটাকে, কিন্তু এটা এক একজন এক এক বুদ্ধি নিছে। হেকায়া করছে একটা আশারি, আর এবারা করছে মাতুরিদিরা। এই কোনোটাই কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা ছিল না। আগে দুইটা ভাগ ছিল, হয় অস্বীকার করতো কারা? জাহাদ ইবনে দিরহাম, জাহাম ইবনে সফওয়ান পুরাই আল্লাহর কালাম, আল্লাহর কোনো সিফাত নাই, আল্লাহ কথা বলে নাই। মুতাজিলারা বলছে আল্লাহ কথা বলছে, কথা সৃষ্ট জিনিস। পার্থক্য বুঝছো তো? আচ্ছা, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় বলে আসছে আল্লাহর বাণী, আল্লাহর কথা শোনা যায়, আল্লাহর কথা মুখস্থ করা যায়, আল্লাহর কথা লেখা যায়, আল্লাহর কথা দিয়ে দলিল দেওয়া যায়। হ্যাঁ, এইটার বিপরীতে এসে আশারি মাতুরিদিরা এখন আসে, কুল্লাবিরা এখন বেদালে বসছে যে এত মিলতে করতে পারতেছি, মিল না করতে পারে তাড়াতাড়ি করে মাঝখানে বলে ফেলো যে কালামে নফসি, আল্লাহর কালাম হচ্ছে কালামে নফসি। কালামে নফসি কি জিনিস? মনে মনে জিবরিল থেকে না, কেমনে নিছে, কেমনে আসলো? আল্লাহর অন্তর আছে, এটাও সাব্যস্ত করবে না, সেটাও সাব্যস্ত করে না। মানুষের অন্তরে ভাব আসে, আল্লাহর কি অন্তর আছে? এবার দেখবো আরো বেদালে পড়ছে, আল্লাহর অন্তর সাব্যস্ত করে না, আমরাও সাব্যস্ত করি না। এটা একমত তো আমরা, অন্তরের তো কোরআন হাদিস তো আসেনি। যেখানে নফস আসছে যারা কি বুঝানো দাঁত, আমরা কালকে বলেছিলাম। তো এখন যেহেতু এটা বানাইছে কোত্থেকে জানো? একটা আখতাল, একটা নাসরানি একটা কবিতা আছে, ইন্নাল বায়ানা লাফিল ফুয়াদি ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুয়াদি দালিলা। হ্যাঁ, এখন এইটি কবিতাটাকে বদলাই ফেলছে। এই কবিতাটা হচ্ছে বর্ণনা, মানুষের বর্ণনা মনের ভিতরে থাকে, মুখ দিয়ে সে বর্ণনাটা বের করে, এটাকে বদলাই বলছে ইন্নাল কালাম লাফিল ফুয়াদি ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুয়াদি দালিলা। মানে বয়ানটাকে কথা বানাই গেছে, বুঝে আসছে। এমনিতে নাসরানি,
কারণ নাসরানীদের নিকট তারা আল্লাহ কালামের মাসলার মধ্যে প্রচন্ড বিভ্রান্তিতে লিপ্ত। নাসারা আল্লাহ কারণ তারা কালাম বলতে বোঝায় ঈসা আলাইহিস সালামকে, কথা বুঝছো কিনা? তাদের নিকট কালাম সৃষ্ট জিনিস। হ্যাঁ, কালামের একটা অংশ লাহুত, একটা নাসুত, এরকম ভাগ আছে ওদের মধ্যে। কালাম নিয়ে বহুত কিছু তার। এই জন্য তারা ঈসা কালিমাতুল্লাহ আছে না, আল্লাহর কালিমা কেমন হলে এই নিয়ে তাদের মধ্যে মতভেদের শেষ নাই। তারা এক এক মাজমাতে বসে এক এক ভাগ হয়েছিলেন, কারণ নিজেরা বিভ্রান্তি লিপ্ত। তো আখতাল নাসরানী এতে বিভ্রান্ত হবেই এক। দ্বিতীয়ত ওই কবিতার মধ্যেও ওখানে বলছে ইন্নাল বায়ান আলা ফিল ফুয়াদি, মানুষের বর্ণনা জিনিসটা অন্তরে থাকি তিনি বর্ণনা করে, আর মুখে বর্ণনাটা মানুষ প্রচার করে, এটা বলা উদ্দেশ্য। এরা কি করছে, এক লাভ দিয়ে কালাম বয়ান বাদ দিয়ে কালাম ঢুকে দিচ্ছে, ইন্নাল কালাম আলা ফিল ফুয়াদি। এখন দলিল পেয়ে গেছে, যে দলিল পেয়েছি, আর কোনো দলিল খুঁজে পাবে না কোনোদিন। কালামে নফসির ভরা কোনো দলিল তারা খুঁজে পায় না কোনোদিন। হ্যাঁ, তাও কবিতা দলিল, তাও আখতাল নাসরানী কবিতা দলিল হয়েছে, আর কোনো দলিল তারা খুঁজে পায় না। তো এই জন্য কোনোদিন দেখবা যে এই মাসালাটা সবচেয়ে বেশি বিভ্রান্তি লিপ্ত হওয়ার কারণ ওদের নাম হচ্ছে আহলুল কালাম। এই কারণে তারা এই কালামের মাসালা, এবং এটা এমন মাসালা যে মাসালাতে ইমাম আহমদ ইবনে হাম্বল পর্বত সম দাঁড়িয়েছিলেন বেদাতীদের বিরুদ্ধে। এবং তো সেই সময়ে আকিদা, বিশুদ্ধ আকিদা ও মানহাজ এবং ইমান শিখতে হলে ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো বিকল্প, এই জন্য তাকে ইমাম আহলে সুন্নাহ বলা হয়েছে। তো তিনি যেটা বলেছেন এটা হচ্ছে ইবনে তাইমিয়ার বক্তব্যটা, যে আল কোরআন কালামুল্লাহি তাআলা মুনাজ্জাল, নাজিল করা হয়েছে। নাজিল কি নাজিল করেছে? আল্লাহ কোরআন কারীম বলছেন কিতাবুন আনজালনাহু, এই কিতাব নাজিল করছে। কিতাবুন গায়রা মাখলুকিন, সৃষ্ট নয়, সৃষ্ট বলা যাবে না। একমাত্র আল্লাহর কালামটা এমন এক গুণ, যেই গুণ সাধারণত দৃশ্যমান বেশি অথবা অদৃশ্যমান দুটো হয়। যেমন আল্লাহর কুদরত দৃশ্যমান, আল্লাহর হাত অবশ্যই আমরা চেহারা দেখব, আল্লাহর চেহারা অবশ্যই দেখব, আল্লাহর চেহারা তো আমরা দেখব। আল্লাহ কুদরতের আমরা কি দেখি? প্রভাব দেখি। কুদরত তো দেখার জিনিস না। কালাম এমন এক জিনিস যেটা এমনি দেখা যায় না, কিন্তু এটা সরাসরি পড়াও যায়। কুদরত তো পড়তেও পারতেছি না, বুঝলেন কথাটা? এই জন্য তারা বেজারে পড়ে গেছে, এটাও এদিকেও নিতে পারতেছে না, ওদিকেও নিতে পারতেছে না। একদিকে কালাম তো শোনা যাচ্ছে, কুদরত তো শোনা যায় না, আরেকদিকে কালাম পড়া যাচ্ছে, কুদরত তো পড়া যায় না। বুঝা যাচ্ছে কথাটা? তো এই জন্য তারা কালাম নিবে। আল্লাহ তাআলা তিনি যে বহু গুণে গুণান্বিত এবং বিভিন্ন রকম গুণান্বিত, এটা কালাম একটা তার বড় প্রমাণ। তার গুণ কত বেশি, যে তিনি কথা বলেন, সেই কথা শোনা যায়, সেই কথা জিবরিল শুনছে, সেই কথা আদম শুনছে, সেই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, মুসা শুনেছেন, তাই না? এবং সেই কথা ফেরেশতারা শোনেন, সেই কথা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা বেহুশ হয়ে যায় যখন আওয়াজ শুনে। এইগুলি যদি আপনি মনে করেন যে কোরআনে কারীম শোনা যায় না, তাহলে কোরআনকে আপনি অস্বীকার করছেন। কোরআনে আল্লাহ কি বলছে? ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। যদি মুশরিকদের মধ্যে কেউ আপনার কাছে আশ্রয় চায়, আশ্রয় দেন যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কালাম শোনে। আল্লাহর কালামটা কেমন শুনবে? আল্লাহকে ওর সাথে কথা বলবে, কে শোনাবে? নবী শোনাবে, অথবা নবীরা শোনাবে, ইমানদাররা শোনাবে, এটা তো কাজ। এবং এদের আল্লাহ তাআলার বাণী শোনার পরেই তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আপনি আমাকে শোনাচ্ছেন, আপনি আমাকে দেখা দেন। তখন আল্লাহ তাআলা কি বলছেন? লান তারানি, দেখতে পাবে না, মানে তুমি আমাকে দেখতে পাবে না, কারণ ইন্নাকুম লান তারা রাব্বাকুম হাত্তা তামুতু, মরার আগে আল্লাহকে দেখার সুযোগ নাই। তো এই জন্য আল্লাহর কালাম অবশ্যই শোনা যায়। কেউ যদি অস্বীকার করে তাহলে সে ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না। বুঝে আসছে কথা? আল্লাহর কালাম না শুনে কেউ কোনোদিন নবী হইতে পারে নাই। আল্লাহর কালাম শুনেছে অথবা তার কাছে পাঠানো হয়েছে, যেভাবে হোক তিনি নবী এবং রাসূল হয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা বলেছেন যে আল্লাহ তাআলা কখনো ওমাকানা রাসূলান ইউকাল্লিমুল্লাহু ইল্লা ওয়াহিয়া আও বিওয়ারাই হিজাব আও ইরসালা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা। আর ওয়াহি অর্থ হচ্ছে জানান দেয়া, গোপনে জানান দেয়া, গোপনে জানিয়ে দেয়া। এই জানানটা কেমন হবে? আল্লাহর বাণীটা না আনলে। কোন বাণীতে?
এখন যদি কেউ বলে জিব্রাইলের কথা, তাহলে ইমানদার না, সে কাফের হয়েছে। কেউ যদি বলে যে এটা রসুল মনের ভিতরে ভাব আসছে, নিজে ভাব প্রকাশ করে দিচ্ছে, তাহলে সে কাফের হয়ে যাবে, ইমানদার থাকতে পারবে না। আল্লাহর বাণী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহর আরো বহু রকমের বাণী আছে। আমাদের জন্য যে বরাদ্দ সেটা হচ্ছে আরবি ভাষার কোরআন, আমাদের জন্য বরাদ্দ হচ্ছে হাদিসে কুদসি। এটা আল্লাহ বাণী, এটা আল্লাহর বাণী, হাদিসে কুদসি আল্লাহর বাণী। এই জন্য কাল আল্লাহ তাআলা যখন বলবে আল্লাহর বাণী, তবে এটা কোরআন না, এটা কোরআন, এটাই বিশুদ্ধ মত। তাহলে এখন আসেন, তাহলে মুনাজ্জাল মিনু বাদা অর্থ কি? তার কাছ থেকে আসছে, অর্থাৎ এইটা মিনু বাদা অর্থ বুঝেনি, এটা ইয়া থেকে না। আল্লাহর বাণী লহে মাহফুজে আছে, আল্লাহর বাণী আবার কোথায় আছে? বাইতুল ইজ্জতে আছে। তাই বলে জিবরিল বাইতুল ইজ্জত বা লহে মাহফুজ থেকে আনে নাই, তাহবুদের মাথা। এটা আল্লাহর বাণী কোথেকে আনছে? জিবরিল আল্লাহর কাছ থেকে এনেছে, আল্লাহর কাছ থেকে। মিনু বাদা ওয়াইলে ইয়াউদ, আল্লাহর কাছে আবার ফিরে যাবে যখন আমলকারী থাকবে না। হাদিসে আছে রাসূলুল্লাহ কিয়ামতের আলামতের একটা, যে একটা সময় আসবে হাত কোরআন উঠে চলে যাবে। ওয়ান আল্লাহ তাকাল্লামা বি হাকিকাতান, আল্লাহ কথা বলেছেন, কিভাবে বলেছেন জানি না, কথা বলেছেন। আমরা কথা বলতে কি লাগে? দাঁত লাগে, জিহ্বা লাগে, এই জাতীয় আল্লাহর জন্য কোনো কিয়াস করা যাবে না। কোরআন অন্য কারো কালাম। এই জন্য কোরআনের সংজ্ঞা যেটা সুন্দর, এটা কি? আল কোরআন মুনাজ্জাল বলে তো একই কথাই বললাম, কালামুল্লাহিল মুনাজ্জাল, কালামুল্লাহ বলতে হবে, কালামুল্লাহ মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি বলতে হবে, আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, লাগবে না, ওকে কিছু লাগবে না। আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, আল মুজাজ বিআয়াতিন মিন, অর্থাৎ তাআব্বুদ ওয়াল ইজাজ। শেষ সংক্ষেপে কালামুল্লাহিল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআব্বুদ ওয়াল ইজাজ। এটুকু সংক্ষেপে সংজ্ঞা আল কোরআনের সংজ্ঞা সবচেয়ে সুন্দর, এই সংজ্ঞাটাই সবসময় নেব। কালামুল্লাহিল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআব্বুদ ওয়াল ইজাজ। তাআব্বুদ মানে কি? নামাজে পড়ার জন্য। ইজাজ মানে অপারক করে দেওয়ার জন্য। বুঝে আসছে? এই জন্য হাদিসে কুদসি দিয়ে আমরা ইবাদত করি না, হাদিসে কুদসি দিয়ে ইবাদত করি না। কথা বুঝছেন কি? হাদিসে কুদসি দিয়ে পড়ি, কিন্তু কোরআনের শব্দ পড়লে ১ নেই। আর ইজাজ অপারক করে দেওয়ার বিষয়টা হাদিসে কুদসিতে নাই, এটা কোথায় আছে? কোরআনের সাথে সম্পৃক্ত আছে। কথা বুঝছেন? কিন্তু আল্লাহর কালাম এছাড়াও আরো অনেক আল্লাহর কালাম। আল্লাহর কালাম বন্ধ করে আল্লাহর কালিমা আল্লাহ কোরআন কারীম বলছে না, নিজে বলেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কালিমা কোনদিন লিখে শেষ করতে পারবে না। আচ্ছা, এরপরে পড়েন তো, তাহলে কি হলো? আল্লাহ তাআলা এই কথা বলা যাবে না যে এই আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর কালামের হেকায়েত। হেকায়েত বুঝেন, গল্প আমরা বর্ণনা করি না, অমুকের গল্পটা আমি উল্লেখ করলাম, এটা না। আর ইবারাতুন আনহু, অথবা এটার বর্ণনা, এটাও বলা যাবে না। বাল ইজা কারাহুন নাসু আও কাতাবু ফিল মাসাহিফ, মানুষ যখন এটা পড়বে অথবা লিখবে, কোথায়? কোরআনে, তখন লেখাটা কালি দিয়ে লিখছে, কালিটা বাংলা বাজারের, কাগজটা বাংলা বাজারের, কিন্তু যেটা লিখছে ওইটা আল্লাহর বাণী, আল্লাহর বাণী। আচ্ছা, হ্যাঁ, কালির আওয়াজ হবে, যেটা পড়তেছে এটা কার? আল্লাহর বাণী। হ্যাঁ, ওখানে দাখল আয়োজন। হ্যাঁ, পড়েন আবার ফাইনাল কালামা ইন্নামা মুআদ্দিয়ান, মুআদ্দিয়ান। কারণ কালাম হচ্ছে যে প্রথম বলে তার দিকে সম্পৃক্ত হয়, যে পরে প্রসার করে তার দিকে সম্পৃক্ত হয় না। আপনারা চিঠি লিখছেন, চিঠিটা আমি পড়ে শোনাইলাম, আমার চিঠি হয়ে গেছে? হ্যাঁ, এটা কার? আল্লাহ। যে নিয়ে আসছে চিঠি সেও না, ডাক হরকরাও না, আমিও না। এইটাই বলা হচ্ছে যে প্রথম কথা বলছে তারটাই ধরা হয়। এই জন্য সুতরাং কেউ যদি বলে যে এটা জিবরিলের বাণী, তাহলে এটা হবে না। হ্যাঁ, জিবরিল বাণী বলা যায়, জিবরিল আনছে এই হিসাবে, এই বাণী উনি নিয়ে আসছেন। এই জন্য আল্লাহ কোরআন কারীম উল্লেখ করেছেন এক জায়গাতে
যে কোরআনে কারিমে যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, কি হিসাবে নিয়ে আসছেন, এই হিসাবে নিয়ে আসছেন এই হিসাবে। জি وهو كلام الله স্বাভাবিকভাবে একটা জিনিস যে মানুষের কাছে চিঠি পড়ে স্যার, মানে 2 দিন মাত্র আসে, কিন্তু তার কণ্ঠটা সে আগে শুনে, মানে যখন সে পড়ে মনে হয় যে তার কণ্ঠটা সে আওয়াজ দিয়ে মানে এই করতেছে, ওই কণ্ঠটাই অন্তরের ভিতরে মনে হয় কাজ। এটা কি স্যার? এটা কি বোঝা যাবে বলতে কি, মানুষের শর্ত আর আল্লাহর শর্ত এক না, এটা কি করা যাবে? এটার সাথে মিলবে না। মানুষের কোনো চিঠি আরেকজনের বলে, মানুষের বিভিন্ন রকমের স্বর থাকে, কেউ কোরআনে কারিমকে কেউ ইয়ার স্বরে পড়তেছে, আব্দুল বাসিত আব্দুল সামাদের স্বরে, কেউ সিদ্দিক বিন সাহাবী, কেউ আবু বকর শাফিঈ। কিন্তু মানুষের স্বর আল্লাহ সৃষ্ট জিনিস, একই রকম সুন্দর করে, কিন্তু মূল কথাটা তো আল্লাহ। স্বরটা তো ভিন্ন হইতেই পারে, স্বর ভিন্ন হইলেও কথাটা কার? আল্লাহ। কেউ এক একজন এক একভাবে পড়ে, কেউ কবিতারে সুদ দিয়ে পড়ে, কেউ আবার থোড়ে সুদ দিয়ে, এক একজন এক এক রকম। কেউ কথা বললে মনে হয় যেন গান গাইতেছে, আর কেউ কথা সুন্দর করে বললে মনে গালি গালাজ করতেছে। তো মানুষের এক একটা ব্যাপার, এটা মানুষের নেচার। কিন্তু আল্লাহ মূল কথাটা আল্লাহ, এখানে এটাই বোঝার উদ্দেশ্য, কে কেমনে পড়ছে এটা বড় কথা নয়, বুঝে আসছে কথাটা। তো আল্লাহ তাআলা পছন্দ করেন সুন্দর করে তার বাণী পড়লে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নবী সুন্দর করে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সেটা একেবারেই আল্লাহ সেটা শোনেন। নবী কোরআন তেলাওয়াত করে আল্লাহ সেটা শোনেন। তো এই যে আল্লাহ তাআলা সেটা শুনে হাদিসে আসছে। এখানে আবার হাদিসটা হচ্ছে কি জানো, যে আদান আদান বা উযুন শব্দটা, তো এটা অনুবাদ করছে এরা কান, যারা বাংলা অনুবাদ করছে না বুঝে বেশি শোনাকে অনুবাদ করাটাকে অনুবাদ করে বলছে উযুন, অনুবাদ করে বলছে এখন হয়ে গেছে কান। ঠিক আছে, হাদিসটার অনুবাদ করতে যায় ভুল করে আল্লাহর কান সাব্যস্ত করার জন্য হাদিসটা ধরে দিছে। বাংলা ভাষায় বহুত সমস্যা আছে। হাদিসটা বলছে যে আল্লাহ তাআলা তার নবী যখন কোন নবী যখন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ এটা বেশি শুনেন, মানে আল্লাহ তাআলা এটা শোনেন বেশি, এটা উদ্দেশ্য। শব্দটা হচ্ছে আযান, আযান আলিফ দাল নুন, বুঝলেন? তো এটা পড়ছে উযুন, কান হয়ে যাবে, বুঝলেন? এক হলো বেশি শোনাটাকে আপাতত দিলে শিখে না, এটাকে আযান, এটা হয়ে গেছে কি এদের অনুবাদের ক্ষেত্রে হয়ে গেছে উযুন। তো এই ভুলটা এখানে হয়েছে। মূল কথাটা বুঝতে সমস্যাটা কথা হয়েছে, মানে পড়া ভুলের কারণে অনুবাদটা ভুল করছে। আমি এদের শব্দটা পূর্ব শব্দ আনতে পারতেছি না দেখে বলিনি, তুমি পাইবে হাদিসটা কোথাও পেয়ে যাবে, তুমি শব্দটা কেউ পেলে পেয়ে যাবে না। তো অনুবাদের ক্ষেত্রে অনেক সময় বিকৃতি তৈরি হয়ে যায়, কখন নিজে পড়ার ভুলের কারণে। অর্ধেক এই জন্য বলা হয় তাকে যে শুদ্ধ করে পড়তে যদি কেউ পারে অর্ধেক বুঝে নিয়ে আসে। মনে পড়ে একবার আব্বার কাছে যাচ্ছিলাম পড়তে, কোন রকম বুঝে আসতেছে না, ওনার কাছে যাওয়ার পর দেখছি আমি বুঝে আসছে, আবার চলে আসতেছে। তো আমার বলতেছে আমি আমার বাবার কাছে একদিন এরকম যাইয়া কাছে যাই আবার চলে আসছি, তুমি আমার আজকে এরকম। এটা হলো লাস্ট মোমেন্টে বুঝে আসছে যে এটা আমার পড়াটা ভুল হচ্ছে। আমি এতক্ষণ বুঝি নাকি, এখন দেখছি এটা তো শব্দ ভুল করছি, আমি এতক্ষণ বুঝি নাই জানি। এই জন্য এরা কি করছে, ভুল করার মানে মানসিকতা নিয়ে না, বাস্তবতায় ভুল করছে, এটাই কথা। মানসিকতা তা ভালো, কিন্তু পড়তে ভুল করছে, কি করবে? তো অনেক সময় ভুল হয়। ওটা অনুবাদ করে করছে, এখন এরপরে বলছে দলিল পাইছি একজন আমার না না শব্দ ভুল করছো তুমি, এটা শব্দ এটা না। তারপরে পড়েন হাদিসটা, এরপরে পড়েন। তো আমার এখানে নাই, আছে এই কালামুল্লাহ, হুরুফুহু ওয়া মাআনি, অর্থ এবং শব্দ বর্ণ সবই কার আল্লাহ বাণী। তারপরে এটা নয় যে শুধু অর্থবিত্ত শব্দ অথবা শব্দবিহিত অর্থ, এটাও কোনোটাই নয়। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আরেক রিওয়ায়াত অনেকগুলো আছে তো লিখছে না, কি লিখছে?
দেশে কোন নুসখা যুক্ত এসেছে এর বরং অর্থ দুটি আলাদা কথা, আল্লাহর কথা হওয়ার ব্যতীত শুধু অর্থগুলো নয়, আবার অর্থ ব্যতীত অর্থগুলো নয়। ও এটা তাহলে অন্য নস্কা আছে, নস্কা থেকে আনছে, আমি দেখতে দেবে থেকে আনি, ঠিক আছে বুঝছি, অন্য নস্কা থেকে আনছে। তাহলে বোঝা গেল যে এটা আরো একটু স্পষ্ট করে দিচ্ছে, আরো বেশি স্পষ্ট করে দিচ্ছে, যেটা রদ আলাল কার আলাল কুল্লাবিয়া ওমবাদাহুম আশারি অল মাতুরিদিয়া। এরা আশারি মাতুরিদিরা মুতানাকিদ ফি আনফুসিহিম, সম্পূর্ণ পরস্পর বিরোধী নীতি। একদিকে বলে আল্লাহর কালাম, একদিকে বলে অর্থ শব্দ নাই, শব্দ নাই, কালাম পৃথিবীতে কেউ কোনোদিন শুনে নাই, এমন কোনো কিছু অস্তিত্ব থাকতে পারে নাই, কিছু নেই, এটা হয় না। মাতুরিদি ইয়ারা মুতাজিলারা তাদের নীতির উপর ছিল, নীতিটা কুফুরি, নীতিটা কি যে এটা সৃষ্ট জিনিস, কথা ঠিক আছে, আল্লাহর কোরআন আল্লাহর বাণী, তবে আল্লাহর বাণীটা সৃষ্ট, মূল চলে যায়। আর এরা আসা যুক্ত করে দিয়েছে নতুন করে যে আল্লাহর বাণী কোরআন, তবে এইটা না, তবে এটা কই কারা বানাইছে, এরা নতুন করে এটা বানাইছে। এটা সর্বপ্রথম তৈরি করেছে আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। যাক আল্লাহ কুল হাল, তিনি রদ করতে যাইয়া, বেদাতিতে রদ করতে যাই আরেক বেদাত চালু করার মতো, কিরকম আমাদের জাকির ভাইয়ের মতো। হ্যাঁ, যখন ইয়াদের মুতাজিলাদের রদ করতে যাইয়া, মুতাজিলা কি কইছে, আল্লাহ তাআলা বান্দার কর্ম সৃষ্টি করে না, করলে তো বান্দা বাধ্য হয়ে যায়। তখন বলে যে বান্দা করবে বলেই লিখছে আল্লাহ। এখন হয়ে গেল উল্টে গেছে, এটা দিকে দিবে দিচ্ছে, কথা বুঝছো? মনে করছে জবাব হয়েছে, তাহলে এখন তো স্টিয়ারিং কার হাতে দিছে, বান্দার হাতে স্টিয়ারিং চলে গেছে, ঘুরে ফিরে তো এটা কাদারিদের কথা হইলো। মুতাজিলা খুশি হয়ে গেছে, হ্যাঁ ভালো তো, এই দিক দিয়ে উত্তর হয়ে যায়। এই উত্তর বলাই যাবে না, সুবহানাল্লাহ, এটা তোমার কুফরি কথা। আল্লাহ যেমনে ইচ্ছা তেমনি লিখছে, সোজা কথা। কিন্তু তোমাকে বলে নাই, তোমাকে বলছে আমল করো, আমি কি লিখছি তোমার শোনার দরকার নাই, তুমি আর বিশ্বাস করো। তুমি এটা চেষ্টা করলেও কুফরে যাও, কাফেরে যাও। কিন্তু আল্লাহ কি লিখছে আমি জানার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে কাফের হয়ে যায়, তাই না? গায়েব জানার চেষ্টা করলে ইবাদত থাকে। কেউ যদি কোনো গায়েব জানার জন্য কোনো ব্যক্তির কাছে যায়, 40 দিন ইবাদত কবুল হয় না, আজ বিশ্বাস করে ফাকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহ সব কিছু সুনির্ধারিত, কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। এটা হচ্ছে তোমার দায়িত্ব, আল্লাহ সব লিখছে। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে, লেখছে তো আছে, আমি তারই লেখার উপরে চলছি, আমি এখানে বসছি তার লেখার কারণে। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে যথাযথভাবে আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে শরীয়ত মেনে চলা, তাকদীর খোঁজা নয়। তাকদীরের ভালো পেলে শুকরিয়া আদায় করবো, খারাপ পেলে তওবা ইস্তেগফার করবো, নিজেকে তিরস্কার করবো, আর কাউকে তিরস্কার করবো না, এটা হলো নিয়ম। জি। وقد دخل أيضا فيما ذكرناه من الإيمان به وبكتبه وبملائكته وبرسله الإيمان بأن المؤمنين يرونه يوم القيامة عيانا بأبصارهم كما يرون الشمس صحوا ليس بها سحاب ليس بها دونها অনেক ভুলে গেছে লেবারের মধ্যে কাটতে দুনাহা হবে, হ্যাঁ, دونها سحاب وكما يرون القمر ليلة البدر لا يضامون في رؤيته يرونه سبحانه وهم في عرصات القيامة ثم يرونه بعد دخول الجنة كما يشاء الله تعالى. সুন্দর। ঈমান বিল্লাহে, ঈমান বিকুতুবি ওয়া রাসূলের, মালায়েকাতি ঢুকাইছে অতিরিক্ত, মালায়েকা এখানে নাই, আমাদের এখানে নাই, তো হতেও পারে, থাকতেও পারে, এটা তো মালায়েকাদের বিষয় থাকতে পারে, অসুবিধা নেই। যে ঈমান যারা আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন, তো এই জন্য বলছি হাল ইয়ানজুরুনা ইয়াতিহুমুল্লাহু ফি যুলাল মিনাল মালায়েকা যুলাল মিনাল গাম ওয়াল মালায়েকাতু ওয়া কুদিল আমর। আল্লাহর উপর ঈমানের মধ্যে এটা অন্তর্ভুক্ত যে আল্লাহকে ঈমানদাররা দেখবে তাদের চোখে, বিআবসারি। এটা মানে না কারা? মুতাজিলারা। আর কারা মানে না? আশারীরা, মাতুরিদীরা বলে আমরা দেখবো, বলে
তখন বলে দেখলে তো সামনে হয়ে যাইবে, তখন না না উপলব্ধি করো, সঙ্গে সঙ্গে ঘুরে গেছে ওর ফাঁকির মতো। হ্যাঁ, দেখলে তো দিক হয়ে যায়, দিক হয়ে যায় না, দেখলেই তো দিক হবে, দেখবে তুমি, বুঝেছে? তখন সঙ্গে সঙ্গে বলে না দেখার তো উপলব্ধি করে, এটা হলো ওর ফাঁকির মতো। বলে যে আমি তো ওট, আপনি তো ওট, আমার নিয়ে যান, কেন না আমি তো পাখি, উড়ে নিয়ে যান, কেন আমি তো ওট। এরা হচ্ছে এরকম, দেখার বিরোধিতা করবে না, কারণ জানে যে আহমদ ইবনে হাম্বল দেখার কথা বলেছে, আমাদের বিরোধিতা হইলে বাদ হয়ে যায়, তোমরা অবশ্যই দেখবে, কিটা দেখবেন দেখার উপলব্ধি করা। যেমন আল্লাহর বাণী, আল্লাহর সিফাত, আল্লাহর বাণী করে, আল্লাহর বাণী অর্থ হলো আল্লাহর বাণী, আল্লাহর কাছে আমরা শুধুমাত্র অর্থটা পাই, হ্যাঁ, মানে সব বদলে ফেলছে। এটা হলো আরেক তাওয়িলের জগতে চলে গেছে, পুরাটাই বিভ্রান্তি। নতুন একটা ফ্রন্ট খুলছে, নতুন ফ্রন্ট, যে ফ্রন্টটা আগে ছিল না। বেদাত একটা নতুন ফ্রন্ট খুলে দিছে, তারা যুদ্ধের একটা নতুন ফ্রন্ট খুলে দিছে। এটা হচ্ছে বেদাতীদের কাজ। আমরা আল্লাহকে দেখব, স্পষ্ট দেখব, দু চোখ দিয়েই দেখব। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই জন্য সরাসরি বলেছেন যাতে কেউ ওইটা বদাইতে না পারে, এখানে এসে আটকে যাবে। আবু হানিফা স্পষ্ট বলেছেন তার ফাকুল আকবরের মধ্যে, উম্মে আরিয়ুনিহি, ওদের চোখ দিয়ে, এবং এটা বলছেন তার মাথায় থাকা রোজ মাথায় থাকা তাদের চোখ দিয়ে। এবারে কি করবে, উপলব্ধি কইছে, স্পষ্ট শব্দ বলছেন, এটাতে বদাইতে পারে না। এখন পুরোপুরি এক জায়গায় গেছে, এই বইয়ে তার থেকে শুদ্ধ না। মানে যখন দেখছি এটার কোনো ক্রমে দিক সেদিক করা যায় না, এখন বইটাই শুদ্ধ না আবু হানিফা, তখন আস্থা করলাম। মানে এটা হলো, মানে আমি আমার নীতি ঠিক থাকবো, দুনিয়া বলতে যায়। যদি পৃথিবী ধ্বংস হয়েও যায় আমি ঠিক আছে না, পৃথিবী ধ্বংস হয়নি। জোর গায়ের যদি কথা বলে, সব গায়ের জোরে কথা বলে। যেমনি ভাবে চাঁদকে দেখা, সূর্যকে দেখবে, মেঘ না থাকলে সূর্য দেখতে অসুবিধা হয় না, সূর্য দেখা যায়। তেমনি ভাবে চাঁদকে দেখা যায় পূর্ণিমার রাতে দেখতে অসুবিধা হয় না, তেমনি আল্লাহকে ইমানদাররা দেখতে পাবে। এবং এটা হলো সবচেয়ে বড় নেয়ামতের জায়গা, সবচেয়ে বড় নেয়ামতের জায়গা। ইয়ারাউনাহু সুবহানাহু ওয়া হুম ফি আরসাতিল কিয়ামা, তারা আল্লাহ তাআলাকে দেখবে, ওয়া হুম ফি আরসাতিল ইয়াউমিল কিয়ামা, দুইবার দেখবে। কোথায় দেখবে? একবার দেখবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে আল্লাহ আসবেন না, এটা কি মানে না কারা কারা? আশারি মাতুরিদিরাও মানে না, মুতাজিলা তো মানেই না, জামিয়ারা তো আগেই নেই। আর যারা ফালাসিফারা তারা তো আখিরাতে কেউ যাবেই না। ইবনে সিনা মনে করতো যে মানুষ হাসর মাঠে উঠবে না, এরা এগুলি মানুষদেরকে ধোকা দিচ্ছে, মানে আউযুবিল্লাহ, মানুষদেরকে বোকা বানাচ্ছে। এরা কি বলে, 3 জিনিস থাকলে নবী হওয়া যায়। কি কি মনে আছে না? হ্যাঁ না, 3 জিনিস হচ্ছে, একটা হলো কুওয়াতুল ইদরাক, দ্রুত ক্যাচ, হলো কুওয়াতুত তাখয়িল। তাখয়িল হচ্ছে অনেক ধারণা দিবে, জান্নাতে এটা আছে ওইটা আছে, বিশাল বিশাল নদী আছে, বিশাল বিশাল নদী আছে, নারী আছে, ওইটা আছে, এই ধারণা দিচ্ছে। এটা তাখয়িল, কুওয়াতুত তাখয়িল, মানে এরা খুব খেয়াল। আর হলো কুওয়াতুন নফসুন নাতিকা, এটা হলো ওদের প্রভাব বিস্তার, কুওয়াতুত তাসির, প্রভাব বিস্তার করতে পারে মানুষের মধ্যে। 3 জিনিসটা একটু নবী হওয়া যায়। মানে এরা হচ্ছে নবীদেরকে তারা কি বানাইছে বুঝছো তো? কুওয়াতুত তাসির, কুওয়াতুল ইদরাক, কুওয়াতুত তাখয়িল, খেয়াল বলছে। ইবনে আবিল ইসলাম হানাফি রহমতুল্লাহ আলাইহি এটা আনছে, দেখো কেন দেখছে উপরে দেখো তো বুঝে। ওরা মনে করে নবী হওয়ার, যাদের নবী তারা সবাই 3 গুণে নিত। আল্লাহ তাদের নবী দিছে, আল্লাহ নবুয়ত দিছে, এটা বিশ্বাস করে না তারা, নবুয়ত বিশ্বাস না। তো এদের বক্তব্য কোত্থেকে আসছে বুঝছো, আকলুল ফাআল থেকে ফয়েজ হয়েছে। ফয়েজ বুঝো, আমাদের ও আবার ফয়েজ না, আমার কথা কইছে। ফয়েজ কিতা বুঝছিস নি? ফায়দানাত বুঝছিস নি? ফায়দানাত জলোচ্ছ্বাস, আকলুল ফাআল থেকে একটা জিনিস উপচে পড়ে তার কাছে আসছে।
কিছু আল্লাহ বলতেছে রাস্তা করলে বলি না, এগুলো ফয়েজ। আর হুজুররা এই ফয়েজ খুঁজতে যায় কবরে। হুজুরের ফয়েজ বরকত, হুজুরের উপসে পড়াটা হাইছে, আমাদের পয়সা জমি ঘরের ভিতরে আবদ্ধ। হুজুরের ফয়েজ চল পড়ে আর পড়ে, ফয়েজ আর বরকত খুঁজতে যাচ্ছে। যদি এই দার্শনিকদের দিয়ে তথ্য নিচ্ছে, হুজুরগুলি বলতেছে কুহুরি কালাম। দার্শনিকরা ফেরেশতায় বিশ্বাসী না, দার্শনিকরা আল্লাহর কালামে বিশ্বাসী না, আখিরাতে বিশ্বাসী না, তারপরে দার্শনিকরা তোমাদের প্রিয়। ইবনে সিনা, ফারাবি, কিন্দির নাম শুনলে তোরা কিন্তু পাগল হয়ে যায়। ওদের বক্তব্য আসেই না। ইবনে সিনা, ফারাবি, কিন্দির নাম শুনলে বক্তব্য আসে না। এই দুজনের নাম দিয়ে দুনিয়া সব ছাড়াই দিচ্ছে। ইবনে সিনা, ফারাবি, কিন্দি যে কাজটা করেছে, হ্যাঁ, আমরা তাদের যে স্পেশালিস্ট যে জায়গাটা ওখানে আমরা আলোচনা করতেছি না। এটা কি ডাক্তারি বিদ্যা অথবা এটা ওইটা বিদ্যা, এগুলি নিয়ে আমরা যেগুলি আল্লাহ সম্পর্কে বলতে সবগুলি বিভ্রান্তি এবং কুফরি গেল। কারণ তারা কি করছে, এরিস্টটলের বক্তব্যকে তাদের ভাষায় মুসলমানদের জন্য নতুন করে সাজিয়ে দিছে। এই জন্য নাম হলো মুআল্লিমুল আউয়াল হলো কে, এরিস্টটল। মুআল্লিমুস সানি কে, ফারাবি। মুআল্লিমুস সালিস কে, ইবনে সিনা। হ্যাঁ, আর কিন্দি হচ্ছে এদের হলো ভাব শিষ্য, মানে এদের হলো সবাই মুরব্বী। সক্রেটিস তো এই নীতিতে বিষয় ছিল না। সক্রেটিস খবর বুঝারি ছিল, এটা এইদিকে ছিল না। তো এরা বস্তুবাদী, এটা বস্তুবাদী দর্শনের নাকি এরা। বর্তমানে কিছু নাস্তিক আছে যারা এদের একেবারে অক্ষরে অক্ষরে মানা চেষ্টা করে, মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় যে নাস্তিক। হ্যাঁ, এরা মুসলিম বা এরা হ্যাঁ প্রচার করে বেড়ায়, একই অবস্থা। এরা কিন্তু এদেরকে এই ভিতরে সব নিয়ে মানে। তবে আমাদের আশেপাশে ইউনিভার্সিটিগুলো দেখা একই অবস্থা। যে নবীর ওয়ারিস আর ইবনে আরবি। আল্লাহ, নবীর ওয়ারিস দরকার। ইবনে আরবি কি জানো? ইবনে আরবি বলছে নবীর মর্যাদা, হ্যাঁ, বলছে যে ওলির একটু নিচে। ফয়িকা, ফয়িকা, হ্যাঁ, ফয়িকা মানে আল্লাহর নিচে, অলির একটু আল্লাহর উপরে, মানে ইয়াদের উপরে, ফেরেশতাদের একটু উপরে, অলিদের একটু নিচে। ফেরেশতারা অলি কোথায় কোথায় গেছে, কোন জায়গা। মকামুল ওলায়াতে, হ্যাঁ, ওলায়ের মকাম। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে তোমাদের হুজুর এগুলি বিষয় অপকর্ম করতেছে, আমি জানি তো দেখে। তোমাদের হুজুর এগুলি যাওয়া পার করতেছে, আমার ইচ্ছা আর বাইরে যাওয়া লাগবে না। হক কথা বলতে হবে, শিখতে হবে। বাইরে সব দেখায়, এরকম আমি চিনি এদেরকে। এরা আলোচনা করলে এর বাইরে যেতে পারে না, ঘুরে ফিরে ওই কথাগুলি বলবে। ইবনে আরবি মতো কুফরি আল্লাহ দুনিয়াতে কেউ করে নাই। ইমাম দাহাবি বলতেছেন, যদি কোনো ওর বইটার মধ্যে কুফরি না থাকে, ইবনে আরবির এই বইতে, হ্যাঁ, যদি কুফরি না থাকে, পৃথিবীর কোথাও আর কুফরি নাই। এই আন্দোলনের পরে কাওয়ালি, তারপর আরো মিউজিকটা দিয়ে এরা জায়গা করে নিছে। কাওয়ালি গাইতে পারে, কি সমস্ত জিনিস গাইতে হেরে দিকে যাই করবে, গুলি ফিরে কুফরি কালাম। ইবনে সিনা তো দুনিয়া ব্যবহার কিন্তু ফারাবি কি দিয়ে কি ব্যবহার, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখো যেগুলো দেখতে সেগুলো বাস্তবায়ন জীবনে হয়নি কি, মানে এরপর আর হবে না কোনোদিন। এর সাথে এটি কোনো কাজও লাগবে না। ইবনে সিনা শুধু একটু ডাক্তারি বিদ্যা, এটা কাফেররাও ডাক্তারি বিদ্যা অনেকের থেকে আমরা এখন নেই। হ্যাঁ, এই যে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে, এটা কি মুসলমান করছে নাকি? কত হিন্দু আবিষ্কার, বিদ্যুৎ আবিষ্কার করছে, এটা কইতেই পারি আমরা। এটা কি মুসলমান পারে? তাদের ইসলামের তো দেখানোর দরকারটা কেউ ইসলামিক ইসলামিক এইটা ইসলামিক ওইটা দেখাই আমরা তাদেরকে বিভ্রান্ত, মানুষদের বিভ্রান্ত করতেছে, আমাদের করে নিচ্ছে। হ্যাঁ, এরপরে পড়েন, ইয়ারাউনাহু সুবহানাহু ওয়া হুম ফি আরশাতি ইয়াউমুল কিয়ামা, আরশাতুল কিয়ামা, কিয়ামতের মাঠে দেখবেন। কিয়ামতের মাঠে শুধু দেখা নয়, ইমানদাররা সিজদাও করবে তার গোসার উপর, গোসার দিকে তাকিয়ে, কেমন পায়ের নলার দিকে দেখে। মুনাফিকরা করতে পারবে না। হ্যাঁ, ওরা তো কাফের সরাসরি আগে চলে যাবে, জানার ওরা তো পা সোজা হয়ে যাবে, দেখতে পাবে না তো, পিঠ সোজা হয়ে যাবে। দেখতে পারবো, হ্যাঁ, কিন্তু ওই দেখা আর আনন্দ দেখা একরকম না। যতটুকু দেখার অতটুকু দেখবে, আর দেখতে পাবে না। এটা বড় সত্তা তো, আপনি আল্লাহ নিজের যতটুকু দেখানোর ইচ্ছা করুন ততটুকু দেখবেন।
সহজে সাকি করে মানে সাক 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 কাশফুস সাক সুম্মা ইয়ারাউনা বা'দা দুখুলিল জান্নাহ কামা ইয়াশা আল্লাহ তাআলা, তাই না? এরপরে তো আছে, হ্যাঁ ঠিক আছে। ওয়ামিনাল ঈমান বিল ইয়াউমিল আখির, এখান থেকে আমরা আরেকদিন পড়বো। আল ঈমান বিকুল্লি মা আখবারা বিহি, আরেকদিন পড়বো ইনশাআল্লাহ। জি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা,